मन मयूरी मेरा हो गया पागल, नैन तुमसे मिल गए तो हंस दिया काजल। ओ आज इस ऋतु में मन हुआ पागल, नैन तुमसे मिल गए तो हंस दिया काजल। हो आज इस ऋतु में। নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, গত পর্বে আমি কুমার শানুর জীবনী নিয়ে কিছু আলোকপাত করেছিলাম। তবে বন্ধুগণ, আজ আমি কুমার শানুর জীবনের কিছু অন্য তথ্য নিয়ে আমি কথা বলবো। আর আমার একটা কোয়েশ্চন সবসময় থাকবে আর আছেও, সেটা কি কুমার শানু বাঙালি হওয়ার জন্য কুমার শানুর কি রাজনীতির শিকার হতে হয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে? আজ আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুগণ, চোখ রাখুন আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। আজ আমি এই এপিসোডে কুমার শানুর কিছু অত্যন্ত সফল বা অত্যন্ত মধুর কিছু গান আমি আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দেব। তো বন্ধুগণ, শুরু করছি আজকের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, আপনারা তো জানেনই যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছবার না পাঁচবার কন্টিনিউয়াসলি ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়ার যে রেকর্ড, সেটা লতা মঙ্গেশকরের ছিল। আর তারপর কুমার শানুর এই সৌভাগ্যটা আসে। কিন্তু আপনারা কি জানেন যে কুমার শানু শুধু 5টা নয়, আরও অনেকটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কি জানি পেতেন উনার লাইফে। আর সেটা শুধু একটা কন্ট্রোভার্সির জন্য উনি 5টাতেই উনার সেই ফিল্মফেয়ারের যাত্রাটা বন্ধ হয়ে যায়। কথাটা এরকম ছিল, উনি যখন 5 নম্বর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা যখন পেয়েছিলেন, আর সেই সময় ওনাকে এক পত্রকার ওনাকে কোয়েশ্চেন করেছিল যে আপনি তো কন্টিনিউয়াসলি 5টা ফিল্মফেয়ার পেয়েছেন, সে বিষয়ে আপনি কিছু বলবেন। তখন কুমার শানু বলছিলেন, হ্যাঁ, আমি চাই আগামী দিনে যেন আমার থেকেও আরও অন্য কেউ আসুক আর এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা উনি পাক। এবং আমি তখনই খুশি হব যদি আরও কেউ অন্য কেউ যদি আগামী বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা পায়, তাহলে আমি খুশি হব। ওনার কথাটা একদম সরল, বাঙালি তো, তাই ওর মনের কথাটা একদম সরলভাবে পত্রকারকে বললেন। কিন্তু এই কথাটা উনি যখন বললেন, আর সেই কথাটার সেই পত্রকার এটা মিস ইন্টারপ্রিট ক্রিয়েট করলেন। পত্রকার এই কথাটাকে অন্যভাবে নিয়ে নিলেন। বলেন, আপনারা এটাও বলতে পারেন যে উনি এই কথাটাকে অন্য অ্যাঙ্গেলে নিয়ে আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা প্রচার করলেন। উনি সেই সাংবাদিক ওনার
যে যেখানে উনি এটা ছাপিয়েছিলেন, ওখানে উনি লিখেছেন যে কুমার শানু নাকি বলেছেন যে উনি আর এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নেবেন না। আর সঙ্গে এটাও বললেন কুমার শানু অত্যন্ত দাম্ভিক, ওনার দম্ভ অনেক বেড়ে গেছে, এর জন্যই এই কথাটা বলার ওনার সাহস হলো যে উনি নিজেকে মানে অনেক উপরের দরজার সিঙ্গার মনে করে ফেলেছেন, আর এই ভারতবর্ষে নাকি আর অন্য কোনো এলিজিবল ক্যান্ডিডেট নেই যাকে এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া যায়। এরকমভাবে সংবাদ মাধ্যমে এইগুলা প্রচার হতে শুরু করলো। আর আর এক্স্যাক্টলি সেম জিনিসটাই হলো। দর্শকরাও মনে করতে লাগলো যে হ্যাঁ, কুমার শানুর অত্যন্ত ফুটানি বেড়ে গেছে নাকি, উনি নিজেকে অনেক বড় মাপের সিঙ্গার ভাবা শুরু করে দিয়েছেন, উনি আর ফিল্মফেয়ারে নেবেন না। আর এই কথাটা ফিল্মফেয়ারের যারা জুরি ছিলেন ওনাদের কানেও চলে গেল। কথা এরকম হলো 1996 ইংরাজিতে যখন দিলওয়ালে দুলহনিয়া সিনেমাটা বেরিয়েছিল, ইয়াশ চোপড়ার সিনেমা দিলওয়ালে দুলহনিয়া যখন বেরিয়েছিল, আর সিনেমাটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সেই সময়, যেটাতে শাহরুখ খান আরও কাজল দুজনে অভিনয় করেছিলেন। সিনেমাটা অত্যন্ত সাকসেসফুল ছিল। সেই সিনেমার যে মুখ্য আকর্ষণ যে গানটা ছিল, সেই গানটাই কুমার শানু এবং লতা মঙ্গেশকরের ছিল। ছবির সঙ্গীত নির্দেশক ছিলেন যতীন ললিত। যতীন ললিতের সঙ্গীত নির্দেশনে কুমার শানু অত্যন্ত দুর্দান্ত গান গেয়েছিলেন। গানটা আমি একটু গেয়ে শোনাই। গানটা ছিল তুঝে দেখা তো ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम तुझे देखा तो ये जाना सनम। হ্যাঁ দোস্ত, আমি এই গানটার কথাই বলছিলাম। এটাই সেই বিখ্যাত গান। অ্যাকচুয়ালি ওই বছর যে গানটাকে অ্যাকচুয়ালি চয়ন করা হয়েছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য, এবং মেল ভার্সন মানে কুমার শানুর আওয়াজের জন্য কুমার শানুকেই বাছাই করা হয়েছিল অ্যাজ মেইন মানে বেস্ট মেল সিঙ্গার হিসাবে। কিন্তু দুঃখের বিষয় এখানেই যে এই যে সংবাদ মাধ্যমে যে এই বিয়েটা যখন প্রচার হয়, কুমার শানুর সম্বন্ধে এই জিনিসটা যখন প্রচার হয় যে উনি আর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নেবেন না বা এইগুলো, তখন ফিল্মফেয়ারের যে জুরিরা ছিল ওরাও ভাবলো যে কুমার শানু সত্যি নাকি হয়তো ওনার অনেক দম্ভ হয়ে, যার জন্য উনি এইরকম কমেন্টস করছেন সংবাদ মাধ্যমের কাছে। আর ওনারাও তখন ডিসাইড করলেন যে না, আমরা এইবারের ফিল্মফেয়ার আমরা কুমার শানুকে দেব না, কিন্তু আমরা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এই সিনেমারই একটা গানকে দেব। আর যেহেতু ফিল্মের প্রডিউসার ছিলেন ইয়াশ চোপড়া স্যার, ইয়াশ চোপড়ার এই ফিল্মফেয়ারের ইয়ের উপরে অনেক ওনার একটা প্রভাব ছিল, তাই ফিল্মফেয়ারের জুরিরা অন্য কোনো সিনেমাকে চুজ না করে দিলওয়ালে দুলহানিয়ার অন্য একটা গানকে ওনারা চুজ করলেন। আর যে গানটার গায়ক ছিলেন
উদিত নারায়ণ। আর গানটা ছিল মেহেন্দি লাগা কে রাখনা, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे वो गोरी आएंगे तेरे सजना, रास्ता हमारा तकना, दरवाजा খোলা রাখনা। এই গানটা দর্শক দর্শক বন্ধু, আমার একটাই কোয়েশ্চন, এই দুটো গানের মধ্যে কোনো কম্প্যারিজন হয়? আমি তো মনে করি না। কারণ তুঝে দেখা তো ইয়ে জানা সনম গানটা অনেক উঁচু দরজার গান। আর উইথ ডিউ রেসপেক্ট টু উদিত নারায়ণজি অ্যান্ড লতা মঙ্গেশকরজি, আমি আমার কাছে অন্তত এই গানটাকে মানে ডলি সাজাকে রাখনা, এই গানটা আমার কাছে এতটুকু মানে উঁচু দরজার গান লাগে না ততটুকু আমার কুমার শানু এবং লতা মঙ্গেশকরের ওই গানটা আমার কাছে দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গের গানটা। তারপর সেই বছর তো কুমার শানুকে দেওয়া হলো না। আর এরপরে কি হলো, কুমার শানু আর কখনোই আজ পর্যন্ত, আজকে 2024 চলছে, সেই 96 থেকে আজ পর্যন্ত কুমার শানুকে আর কখনো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য নমিনেটই করা হয় নাই। ওনার নাম নমিনেশনই নাম আসে না, কারণ সেই কন্ট্রোভার্সির জন্য। আমার একটাই কোয়েশ্চন, আজকে যদি কুমার শানু বাঙালি না হয়ে যদি অন্য কোনো জাতির লোক হতেন, কুমার শানুকে সঙ্গে কি এই জিনিসটা হতো? আমার তো মনে হয়। আজকে যদি কোনো হিন্দি বেল্টের ছেলে হতো, ধরেন উত্তরপ্রদেশের, বম্বের বা মহারাষ্ট্র, মানে দিল্লি টিল্লি সব জায়গার যদি কুমার শানু হতেন, আমার তো মনে হয় না ওনার সঙ্গে এই ডিসক্রিপেন্সি চলতো। কুমার শানু বাঙালি হওয়ার দরুন কুমার শানুকে নিয়ে এই রাজনীতিটা হয়েছিল। তারপর শুধু এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের কথা নয়, তারপর আপনি ভালোটিকে দেখতে পারবেন এত সুপারহিট গান, এত সুপারহিট সিনেমা হওয়ার পরেও কুমার শানুর কেরিয়ারের গ্রাফ 1996-এর পর থেকে একদম ডিগ্রোথ হতে চলছিল, নিচের দিকে চলে গেল। কুমার শানু আর সেই রকম গান পাচ্ছিলেন না। কুমার শানুকে দিয়ে ধীরে ধীরে একটা সময় আসলো যখন আর কুমার শানুকে দিয়ে গান গাওয়ানোই হতো না। কিন্তু একটা সময় ছিল যে মিউজিক ডাইরেক্টর ইভেন কিশোর কুমারকে দিয়েও গাওয়াতেন না, কিশোর কুমারকে দিয়েও যারা গান গাওয়াননি, এরকম মিউজিক ডাইরেক্টরও কুমার শানুকে দিয়ে গান গাইয়েছিল। ফর এক্সাম্পল আমাদের সবার প্রিয় মিউজিক ডাইরেক্টর নৌসাদ সাহাব। আপনারা জানেন নৌসাদ সাহাব কিশোর কুমারকে দিয়ে কখনো গান গাওয়াননি। ওনার মেইন সিঙ্গার ছিলেন মোহাম্মদ রফি, মেল সিঙ্গার মেইন মোহাম্মদ রফি ছিলেন। উনি মোহাম্মদ রফি ছাড়া কাউকে দিয়ে গান গাওয়াতেন না। কিশোর কুমারের যখন একদম পিক সিজন ছিল তখনও নৌসাদ সাহাব কিশোর কুমারকে দিয়ে গান গাওয়াননি। কিন্তু মজার কথা এটাই, কিশোর কুমারকে দিয়ে উনি গান গাওয়ান নাই, কিন্তু কুমার শানুকে দিয়ে উনি গান গাইয়েছিলেন। শাহরুখ খানের একটা সিনেমা ছিল, শাহরুখ খান আর মনীষা কৈরালার সিনেমাটা ছিল, সেই সিনেমাটাতে কুমার শানুকে দিয়ে উনি গান গাইয়েছিলেন। গানটা আমার এখন একটু মনে পড়ছে, ঠিক মনে নাই, আর সিনেমাটার নামটা আমি ঠিক মনে হচ্ছে না। सर्दी में पसीना चले ना भूख ना प्यास लगे क्या यही प्यार तो नहीं, এই গানটা ডেডি সে পুছলে না, এই গানটা ছিল নৌসাদের মিউজিকে কুমার শানুর গান। কুমার শানুকে দিয়ে নৌসাদ পর্যন্ত গান গাইয়েছিলেন, অপি নায়ার পর্যন্ত গান গাইয়েছিলেন। কিন্তু 96-এর পরে, মানে এই কন্ট্রোভার্সির পরে আর কুমার শানুকে দিক ভালো গান কেউ গাওয়াননি। আরও একটা কথা যেটা শুনতে পাওয়া যায়, এই সিনেমাটাতে মানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটা যখন, মানে এই গানটা যখন গিয়েছিলেন,
তখন উনি নাকি আমি একটা ইন্টারভিউতে আমি শুনেছি কুমার শানু নিজে বলেছেন, জি 24 ঘন্টায় একটা প্রোগ্রাম হয়, লাইমলাইট নাকি এরকম এরকম টাইপের একটা প্রোগ্রাম, গৌতম ভট্টাচার্যের সঙ্গে কার সঙ্গে একটা ইন্টারভিউ হয়। তো কুমার শানু নিজে বলেছেন যে যখন দিলবালে দুলহনিয়া লে যায়েঙ্গে যখন এই গানটা উনি বানিয়েছেন, তখন উনি নাকি ইয়াশ চোপড়া স্যারের কাছে একটু বেশি টাকা উনি ডিমান্ড করে ফেলেছিলেন। আর সেই বেশি টাকাটা নাকি ডিমান্ড করাটাই ওনার জন্য একটা কাল হয়ে দাঁড়ায়। কারণ আপনারা জানেন হিন্দি বলয়ে এই হিন্দি লবির লোকদের এক ডিফারেন্ট অনেক বড় ইনফ্লুয়েন্স থাকে। আর আদিত্য চোপড়া, ইয়াশ চোপড়া ওদের একটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বড় মানে এক ইনফ্লুয়েন্স কাজ করে। ওরা যদি কাউকে বানাতে চায় ওরা বানিয়ে দিতে পারে, ওরা যদি কাউকে বিক্রি দিতে চায় ওরা বিক্রি করে। কুমার শানুর সঙ্গে সেই একই কথা হয়েছে। যখন কুমার শানু এই গানটার জন্য কিছু টাকা বেশি চেয়েছিলেন, তখন ইয়াশ চোপড়া স্যার অত্যন্ত মানে খুব একটা খুশি হননি এবং ওনার সঙ্গে একটু মতভেদ হয়ে যায়। কিন্তু কুমার শানু তো ওনার ন্যায্য জিনিসটাই ডিমান্ড করছিলেন না। ওই সময় কুমার শানু ছিল, কুমার শানুর উপরে কোনো মেল সিঙ্গারের মধ্যে কেউ ছিলেন না। তো যদি উনি একটু বেশি টাকা ডিমান্ড করে থাকেন তাহলে উনি কি কিছু ভুল করেছিলেন? আর সেটাই ওনার জন্য কাল হয়েছে। তারপর হিন্দি সিনেমার পলিটিক্স, বাঙালি হওয়ার জন্য কুমার শানুকে অনেক বড় পলিটিক্সের মুখে পড়তে হয়। তারপর ওনার কেরিয়ার শেষ করে দেওয়া। আপনারা জানেন এয়ার রহমানের মতন মিউজিক ডাইরেক্টর, আল্লাহ রাখা, যাকে আল্লাহ রাখা খান নাকি বলে, এয়ার রহমান, আল্লাহ রাখা রহমান নাকি এয়ার রহমান, এয়ার রহমানের মতন মিউজিক ডাইরেক্টর কুমার শানুকে দিয়ে গান গাওয়াননি। কুমার শানুর টোলা কি এতই খারাপ ছিল যে এয়ার রহমান ওনাকে দিয়ে গান, কুমার শানুকে সিঙ্গারই মনে করতেন না। একটাই সিনেমাতে মনে হয় উনি গান গাইয়েছিলেন, একটা সিনেমাতে উনি গান গেয়েছিলেন, কিন্তু বাকি কোনোদিনও কুমার শানুকে দিয়ে উনি গান গাওয়াননি। আর এয়ার রহমানের কথা কি বলবো, উনি অনেক হাই মানে কি রেট, অনেক হাই রেটেড মিউজিক ডাইরেক্টর। যতটুকু ভালো উনি মিউজিক দেননি, ওর থেকে অনেক অনেক উপরে ওনাকে স্থান দেওয়া হয়েছে। হিন্দি সিনেমার যদি গানের যদি আজকে যদি দুর্দশা এই পরিণাম হয়েছে, আজকাল তো কোনো গানই শোনার মতন হয় না হিন্দি সিনেমার গান, গত 20-25 বছর ধরে। এই 90s পরে আর হিন্দি সিনেমার গান শোনার মতনই না। আর সেই এগুলোর জন্য দায়ী আমি তো ভাবি একমাত্র এআর রহমান। ওনাকে এত উপরে দরজা দেওয়া হয়ে গেছে, কিন্তু উনি বানানো গান শুনলে তো মনে হয় কিছু লোক না জানি ওনার গানের জন্য পাগল হয়ে যায়। আমি মনে হয় না, যাই হোক, এটা অন্য কথা। কিন্তু এআর রহমানের কুমার শানুকে গান গাওয়াই নেই, একটাই গান গাইয়েছিল শুধু। কুমার শানু কি এতই খারাপ ছিল না? এটা পলিটিক্সের একটা শিকার, একটা ওনাকে একটা পলিটিক্সের একটা পার্ট, যাতে কুমার শানুকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আউট করে দেওয়া যায়। তারপর অনেক সিঙ্গার এসেছে, গেরে গেরে না তো গেরে অনেক সিঙ্গার এসছে, কেউ কুমার শানুর মতন এত জোরদার সিঙ্গার হয় নাই। হ্যাঁ, আজকাল অরিজিৎ সিংয়ের কিছু নাম চলছে, সেও আবার বাংলারই ছেলে। অরিজিৎ সিংয়ের টঙ্কা হিন্দি সিনেমাতে পাচ্ছে, কে জানে কালকে অরিজিৎ সিংকেও এরকম বের করে দেওয়া হবে। আজ আমি এখানে শেষ করছি। আপনাদের মতামত আমাকে জানাবেন। আপনারা কী ভাবেন, কুমার শানু কি সত্যি পলিটিক্সের শিকার হয়েছিল বোম্বাইতে? যদি হ্যাঁ থাকে, প্লিজ আপনারা আমাকে জানাবেন। আর যদি না, তাহলেও রিজন দিয়ে আমাকে জানাবেন। তো বন্ধুগণ, আজ এখানে শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট, খুদা হাফিজ।